নানি নতুন কিছু আছে নাকি আগে পুরনো? নতুন তো আইছে এক পাখি আছে। আচ্ছা নানি, নতুন পাখিটা কোন রুমে আছে? এই রুমে আছে নতুন পাখি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি নতুন মানুষ, তুমি নতুন পাখিটার কাছে যাও। যাও, আছে বন্ধু, যাও। আচ্ছা নানি, তাহলে আমি এই রুমে যাই। যাও ওই রুমে। যাই নানি। যাও। সমস্যা নাই, আমি নতুন মানুষ, কখনো এইসব জায়গায় আসি নাই, তাই কইছিলাম কোনো সমস্যা হইব না। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। না, ভালো লাগতেছে না। কি করব, ছেলেটা কতদিন হয়েছে গেছে, কোনো খোঁজ খবর নাই। আর গোটটাও দোষী, এখনো শালটা দিতে পারলাম না, দরজাটাও দিতে পারলাম না। আমিও 2 দিন কাজ পাইলে 3 দিন কাজ পাই না। কেমনি কি করাম, কেমনি চলবো, চিন্তায় চিন্তায় আমার একদম ভাল লাগতেছে না। ইন্ডিয়া মেয়েরাও বড় হইতেছে, আর এই বাড়ি গদরে যে অবস্থা, আমার তো মনটা কয় না মেয়েরে বিয়ে দিতে পারবো। খালি আমার মেয়েরা নিয়ে খুব টেনশন হয়, কী করব। ছেলেটাও কতদিন হয়েছে, একটা তো বাবা তুই খবর বার্তা নিতে পারতিস। তুই তো জানোস তোর বাবা তোর লাগে চিন্তা করবো। বাবা এত চিন্তা করে কি করবা, ভাইয়া গেছে, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব, সমস্যা নাই। এত চিন্তা করলে তোমার শরীর অনেক এমনিতেই খারাপ, আরও খারাপ হয়ে যাব, পরে পরে আমার কি হইব। মারি, বাবার মন তো তোরা বুঝবি না। এই যে তুই দিন দিনে বড় হইতেছিস মা, এইটা একটা আমার চিন্তা। তোর পরের ঘরে দিতে হইব তোরে। তুমি এত টেনশন করো না তো বাবা, তুমি এত টেনশন করলে আমার কি হইব, তুমি একটু ভাইবা দেখছো। আরে ভাইজান কিসের টেনশন, আমি তো আছি। ও আপা আইসেন? হ্যাঁ বসেন বসেন আপা। আপা আপনি রাত্রি আসছেন? আরে ভাই দিনে যে ঝামেলা অনেক, এই জন্য রাত্রি আসছি, রাত্রেরই টিকিট কাটছি। ও আপনি গাড়ির। রাইতে টিকিট কাটেন না? জি। আচ্ছা আপা, দিনে যাইলে হইতো না? রাত্রে গেলে ভালো হয়, রাত্রের টিকিট কাটছি তো এই জন্য। ও রাইতে টিকিট, আচ্ছা আপনি যেটা ভালো মনে হয়। আচ্ছা ভাইজান, মাইয়েরা তো বুঝাই দিছেন ভালো কইরা? ও আপা, আমার মায়ের সব বাঙ্গা ছিঁড়ে বুঝাইয়া কইছি। তাই ভাইজান দেরি করে লাভ কি, মাইয়েরে গুছাইয়া দেন। ব্যাগটা কাপড় চোরও গুছাইয়ে রাখছে, খালি ভিতরে যাইব আর ব্যাগটা নিয়ে আইব। যাও তুমি ব্যাগটা নিয়ে আসো, রেডি হয়ে বাইরো। আচ্ছা বাবা, চিন্তা করো না বাবা। না মা, চিন্তা আর কি করবো, আমার তো কপালটাই খারাপ মা। লাস্ট বয়সে তোরে কাজে দিতে হইতেছে, এটাই তো আমার বড় কষ্ট মা। আচ্ছা মা, সাবধানে যাই, ভালোভাবে থাকিস। আপা দেখেন। আরে ভাই আপনি কোনো টেনশন করেন না, ও ভালো থাকবে, আমার কাছে ভালো থাকবে। চলো মাসে মাসে টাকা পাঠাবে। ঠিক আছে। ভালো চাকরি জোগাড় করছি ওর জন্য। আচ্ছা আপা, আপনি একটু দেখে শুনে নিয়েন। আচ্ছা একটু দেখতে যাও মা। হে আল্লাহ, আমার মেয়েটারে তুমি দেখো, আমার মেয়েটারে তুমি হেফাজত দিও, দেখো আল্লাহ, তোমার সালাম আল্লাহ, তুমি দেখো আল্লাহ, তুমি দেখো।
সাথে একটা বললো মেয়ে দিবে, 1 মাস পার হয়ে গেল, তার কোনো খবরই নেই। মেয়েটা যে কি করে, এইভাবে করলে তো আমার ব্যবসা অনেক লস হয়ে যাচ্ছে। আরে দাদি, আর কত লস হইব? সব লস তো আমরাই পূরণ করেছি। তুমি এত টেনশন করো কেন? আর মনে করো নতুন নতুন আইটেম নিয়ে আসবা, আমরা রেগুলার আসবো। আর এই যে তোমার সেই পুরান আইটেমগুলাই রাখছো, যতই আইসি তারপরেও তো নতুন কিছু খাইতে ইচ্ছে করে নাকি? সবাই তো চায় মনের একটু মানে মনের একটা আশা ভরসা, মনে কিন্তু চাই নতুন নতুন গোলাপ ফুল, কিন্তু মনটা যদি সেটা না পায় মনটা অনেক খারাপ থাকে। আরে নাতি, চিন্তা করে নতুন একটা পাখি খবর দিয়েছি, আর কদিন পর খাঁচে বন্দি হবে। তাই নাকি? কিন্তু দাদি হয়েছে কি, মনে করো যে সব পাখি তো দেখলাম, কত পাখি খাইলাম, কিন্তু তোমার মতো এত সুন্দর একটা পাখি, কত যে মনটা চাই তোমার একটু টেস্ট করে দেখি, কিন্তু তুমি তো রাজি হও না। আমাকে তো টেস্ট করবে তো চোখ অন্ধ হয়ে যাবে। না 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 না, আমার চোখ অন্ধ হওয়ার দরকার নাই এখন। হ্যাঁ দাদি, পাখিটা ভিতরে আসে নাকি? হ্যাঁ, পাখি ভিতরে আছে, যা। আচ্ছা যাই, আমার আবার তোর শুইতেছে না, ভালো লাগতেছে না, থাকো তাইলে। হ্যাঁ আচ্ছা, যা। কিরে মারুফ, মন খারাপ করে বসে আছিস কিনা? শোন মারুফ, তোরে আমার জেল থেকে ছাড়াইতে অনেক কষ্ট হয়েছে। আমি জানি তুই কোনো অপরাধ করস নাই, তুই ভালো একটা পোলা, কিন্তু তুই আমার কাছে আয়া আসলে কিটা কি হয়ে গেল বুঝতে পারলাম না দোস্ত। আর কম লাগবে? আচ্ছা তুই কি বাড়িতে যাবি? তোকে গাড়ির টিকিট করে দেবো। না না, এই মুখ আমি বাড়িতে দেখাইতে পারবো, এতক্ষণে হয়তো পেপার পত্রিকায় টিভিতে আমার খবর ছাপা হয়ে গেছে। এই মুখ নিয়ে যে আমি বাপের সামনে দাঁড়াবো কোনোদিন পারবো না। আর আমার আদরের ছোট বোনদের কাছে কেমনি আমি যাই? হ্যাঁ মারুফ, আমি তোর দুঃখ বুঝছি। হ্যাঁ দোস্ত, আজকে তোর আমি এমন একটা জায়গায় নিয়ে যাব, তোর মনটা ভালো হয়ে যাবে। কি কর, এই শহরে এমন জায়গা আছে যেখানে গেলে আমার মন ভালো হয়ে যাবে? আরে বেটা, তুই আমার লাগে চল, গেলেই বুঝতে পারবি জায়গাটা কি। ভালো থাকতে চাইছিলাম, ভালো থাকতে পারি না, আর ভালোই যখন থাকতে পারলাম না, তাহলে আমি আমার মতো করে বাঁচ। নে মারুফ, জ্বালা সিগারেটটা। আরে নে, জ্বালা। ঠিক হইতো? আরে আমি তোর দোস্ত, আমি বলছি তুই জ্বালা। আরেকটা টান দে। আরে ওইভাবে টান দেয় না, দেখ। জীবনটার এই সিগারেটের মতোই আগুন বানাইলাম, আগুন বানায়া উঠতে 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 ছাই হয়েছে। তুই ছাই হবি না, তোর আগুনে তুই ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবি। চল চল, আজকে তোর মনটা ভালো করে নিয়ে আসি। ফোন দিলাম সাথী, বললো যাইতাছি, আর কতক্ষণ লাগবে ওরা আসতে? মেয়েটাকে নিয়ে বুবু কেমন আছো? আমি সাথী যেটা বলি তাই করি। তা তো দেখতে পাইতাছি। বুবু জানো তো, গ্রামের মাইয়া
আর বাপেরে বুঝাই আনতে আমার একটু কষ্ট হয়েছে। হ্যাঁ বুঝছি, দেখে তো গ্রামের মেয়ে মনে হয়। শোন সাথে গ্রামের মেয়ে কে বলছি, আর খুব সুন্দর আছে। আমি জানি বুবু মাইয়া তোমার পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ ওইছে, এখন অনেক দূর থেকে আইছিস, ওকে বল ঘরে যাই ফ্রেশ নিতে। যা যা মা ঘরে যা, এই ঘরটাই তোর। খালা আমার না কেমন একটু ভয় ভয় লাগতেছে। আরে ভয় কিসের, কোনো ভয় নাই, আমি আছি না, যা ঘরে যা। ঠিক আছে। বুবু আমার কিন্তু আনতে অনেক টাকা খরচা হয়েছে, এবার কিন্তু টাকাটা বাড়াই দিতে হবে। তুই টেনশন করিস না, ব্যবসা ভালো হয়, টাকা বাড়াই দেবো। আচ্ছা তাহলে বিকাশে পাঠাই দিই। হ্যাঁ বিকাশে পাঠিয়ে দেবো। নানি কেমন আছো? ভালো আছি। নানি নতুন কিছু আছে নাকি আগে পুরনো? নতুন তো আইছে এক পাখি আস। তাই নানি, নতুন পাখি আইছে? হ্যাঁ মন হয়তো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ দেখতে অনেক সুন্দর, গ্রামের মেয়ে তো। তাহলে বন্ধু বুঝতে তো নতুন পাখি আইছে, তুই এই জায়গায় নিয়ে এসেছিস মন ভালো করার লিগা? আরে বেটা তোর মনটা খারাপ, তুই এই জায়গা আইসোস, দেখ তোর মনটা ভালো হয়ে যাইব। আমি তোর বন্ধু না, অনেক কষ্ট করে জেল তো খাইটা বাইরে হলি, তাই না? এবার একটু এনজয় কর, তোর মনটা ভালো হয়ে যাইব। আর আমি তো তোর পাশে আছি। আচ্ছা নানি, নতুন পাখিটা কোন রুমে আছে? এই রুমে আছে। ও আচ্ছা বন্ধু, তাহলে তুমি নতুন মানুষ, তুমি নতুন পাখিটার কাছে যাও, আমি পুরান একটার কাছে যাই। আচ্ছা বন্ধু তুমি এই রুমে যাও, দেখো আছে বন্ধু, যাও। আচ্ছা নানি তাহলে আমি এই রুমে যাই। হ্যাঁ যাও ওই রুমে যাই নানি। যাও। দেখ নতুন মেয়ের কপাল অনেক ভালো, আইতে না আইতে আমার কাস্টমারের অভাব নেই। কি ব্যাপার, শুয়ে রয়েছেন কেন? ও বুঝতে পারছি, হয়তো আপনার একটু কষ্ট হয়েছে। সমস্যা নাই, আমি নতুন মানুষ, কখনো এইসব জায়গায় আসি নাই, তাই কইছিলাম কোনো সমস্যা হইব না। আসলে আমি তো কোনো দিন এই জায়গায় আসি নাই, আর কিভাবে যে কথা কইতে হয় তাও আমার জানা নাই, তাই কইছিলাম আপনি যদি উঠতেন, আপনার চেহারাটা দেখলে হয়তো ভালো লাগতো। আমার মনের ভিতরে অনেক কষ্ট, তাই চাইছিলাম আপনার চেহারাটা দেখে সেই কষ্টটা যদি ভুলতে পারি। বুঝতে পারছি আপনিও মনে হয় নতুন, এই জন্য কথা কইতাছেন না, তাই না? আপনি আপনি কেডা? বলা নাই তো আমি, আপনি আমার রুমে ঢুকে গেছেন। খালা খালা যতই খালা খালা করে ডাকো, তোমার ওই খালা ফিরে আসবে না, কারণ এই জায়গায় যে একবার ঢোকে সে কখনো ফিরে আসে না। তুমি কি মনে করে এইসব জানি না, কিন্তু তোমার টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, আর আমি এসে গিয়ে তোমার কাস্টমার। ভাইয়া তুমি তুমি এই জায়গায়? আমার তো সেই একই খুশি, তুই কেন এই জায়গায়? তুমি তো জানোই, তুমি আইছো, তুমি বাড়িতে একটু ফোনও দাও না, কোনো খোঁজ খবর কোনো কিছুই লও না। কেমন আছি, কি করি, বাবা তোমার চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে গেছে। তুমি তো জানোই আমার সংসারের বিষয় না, তার জন্য আমার চাকরি করার জন্য ওই জায়গায় এক খালায় আবার নিয়ে এসেছি। ও তুই ঠিকই কইছিস, এই আমাকে মতো গরিব পোলা পাই একটা ভালো চাকরির আশায় ঢাকা শহর আসে, একটা চাকরি করব, তার সংসারটা চালাই, তার ছোট বোনকে বিয়ে দিই,
কিন্তু দেখ এই মধ্যবিত্ত সন্তানগুলো যত কষ্ট এই শহরে একটা চাকরির আশা ঢাকা শহরে, আর এই ঢাকা শহরে আইসা এই রাজনীতির ফাঁদে পড়া আমার জেলে যাইতে হয়েছে। 3টা মাস আমি জেলে ছিলাম, যার কারণে তবু কোনো খোঁজ খবর নিতে পারি না। একটা বার ফোন দিয়েছে কমু আব্বা কেমন আছে সেইটাও আমি কইতে পারি না। তাই আমি এই জায়গাকে জানো, যারা আমার জেলে নিছে, যারা আমার মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটাইছে, আমি যে কোনো নষ্ট খারাপের শেষ কোথায় আছে সেটা আমি দেখার জন্য আজকে আমি এইগুলো। আরে আমি তো খারাপ খারাপ তো হয়ে গেছি, খারাপের ভালো হইতে চাই, ভালো হইতে চাই। ভাই তুমি সব কি কও ভাই? আমি যা কইতেছি সত্যি কইতেছি। আমার মনটা চাইছিল তোর কাছে যাই দেখা করি, কিন্তু পারি না। কেন পারি না জানো? কেন পারি না? আরে আমি মনে করছি এত দিনে হয়তো পেপার পত্রিকায় খবরে বাবা জানতে পারে, বাবা যদি জানতে পারে তাহলে এই মুখ আমি কেমনে বাবারে দেওয়া, কেমনে বাবারে দেওয়া। কিন্তু বোন তুই কেন দিস না? আরে আমি তো তোর ভাই আছি, তোরা এখান থেকে নিয়ে যাবো। আমি তো জানতাম না, চাকরির আশায় ছিলাম বাড়িতে, কিন্তু জানতাম না আশায় চাকরি ভালো থাকতো। আমি তো জানতাম না যে এত ভালো থাকতো। আর আমি বুঝতে পারছি সেই দায়িত্বটা আমার নেওয়ার কথা ছিল। সংসারের বড় ছেলে আমার কারণে সেই দায়িত্বটা তোর নিতে হয়েছে। আমি বুঝতে পারছি, কিন্তু এই জায়গাটা বেশি ভালো না, এই জায়গায় বেশি করে থাকা যাবে না। চল বোন।